ফার্স্টে আদা নিয়ে নিতে হবে, কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, আর জিরে গুঁড়ো নিয়ে নিতে হবে, আর যেটা আছে সেটা হচ্ছে রাঁধুনি নিয়ে নিতে হবে অল্প, এটাই মেন ইনগ্রিডিয়েন্ট। ওটাও মিক্স করে নিতে হবে। আর চাল আর গোবিন্দভোগ চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর সর্ষের তেলের উপর এরকম শুকনো লঙ্কা দিতে হবে, আর এটাতেও জিরে দিতে হবে, তেজপাতা দিতে হবে। দিয়ে ভালো করে যখন ফ্লেভার বেরোবে তখন আমরা ওই টমেটোস আছে, কাঁচা টমেটো, সেটা বড় টমেটো নিয়ে নিতে হবে। সেই টমেটোটাকে ভালো করে মিক্স করতে হবে অল্প সল্ট দিয়ে। যখন টমেটোটা ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে তারপরে আমি যেই আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো আর রাঁধুনিটা যে মিক্স করেছিলাম সেইটা মশলাটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে এটাকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমরা কিছু মশলা দেবো, জাস্ট লাইক এই রেড চিলি পাউডারটা দেবো। আমি বেশি ঝাল খাই না, তো আমি কমই দিচ্ছি মশলা। অ্যান্ড তারপর আমরা এখানে কোরিয়েন্ডার যে মশলাটা আছে সেই ধনে গুঁড়োটা অল্প দেবো। আমি সব মশলা কমই দিচ্ছি বিকজ আমরা কমই খাই। অল্প হলুদ গুঁড়ো দেবো অ্যান্ড সল্ট অল্প দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যদি মশলা আপনাদের বেশি তাহলে আপনারা জল দিয়েও ভালো করে মিক্স করতে পারে। মিক্স করার পর তারপরে চাল ডাল গোবিন্দভোগ চালের যেটা আছে সেটা ভালো করে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপর ভালো করে এটাকে মিক্স করার পর চাল ডালটাকে ভালো করে অনেকক্ষণ কিন্তু ভাজতে হবে, 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। তারপর এর মধ্যে গরম জল দিতে হবে, অবশ্যই গরম জল দিতে হবে। আপনারা যেই মাপ অনুযায়ী দেবেন চাল আর ডালটা সেই মাপে কিন্তু ডবল দিতে হবে গরম জলটা। আর তারপর ঘিয়ে ভাজা কাজু বাদাম আর কিশমিশটা যেটা আছে সেটার মধ্যে মিক্স করে দিতে হবে। অল্প সল্ট দিতে হবে, অল্প মিষ্টি দিতে হবে। আমি এখানে বাতাসা ইউজ করেছি, কারণ আমরা সুগার ইউজ করি না, এখানে বাতাসাটাকে গুঁড়ো করে ইউজ করেছি। এটা করলে আপনাদের টেস্টটা একটা ব্যালেন্স আসবে আর খেতে ভালো লাগবে, মানে কিছুটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর লাস্টে নামানোর সময় আপনারা গরম মশলা আর এই ভাজা কিশমিশ কাজু বাদামটা অ্যাড করে দেবেন। আর এরকম জাস্ট গরম মশলা আমি দিয়ে দেবো, আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো। এর থেকে বেশি আমি কোনো কিছু দিই না। অনেকেই আরও ভাজা মশলা টাজা মশলা দেয়, কিন্তু আমি জাস্ট এই দুটোই লাস্টে দিই। এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ, বাই। এটা আমার সেকেন্ড কুকিং ভিডিও ছিল, বাই।